আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে একটি শাপলা ফুলের একটি শেপ করতে হয়। তো এটি করার জন্য আমি নতুন একটি ফাইল ওপেন করব, তোমাদেরকে শুরু থেকে দেখাবো। একটি পোর্ট্রেট শেপের একটি A4 সাইজের ফাইল নিয়ে নেব। এগুলো আমি কেটে দিব, এগুলো নতুন করে যখন প্রয়োজন হবে নিয়ে নেব। তারপর আমি রেক্টেঙ্গেল শেপটি সিলেক্ট করে একটি রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিব। রেক্টেঙ্গেল শেপটি নেওয়ার পরে আমি ডাইরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে আমি দুই পাশ দিয়ে চেপে নেব, চেপে দিয়ে শেপ করে নেব। শেপটিকে আমি রোটেট করে এটাকে খাড়া করে নেব। এটা রোটেট করে নিলাম। তারপরে এটাকে আমি ক্রপ টুল সিলেক্ট করে অল্টার এবং মিডল প্রেস করে আমি এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করে নেব। তো এটাকে আমি ফিল কালারটা অফ করে দিচ্ছি। এটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে প্রেস করে ফুল কপি করে নেব, একদম ফুলের মতো করে শেপ করে নেব। তারপরে এটিকে আমি একটু মাঝখানে বসিয়ে দিচ্ছি। এটি সিলেক্ট থাকা অবস্থায় আমি এডিটে গিয়ে একটি কপি করব। কপি করার পর আবার এটিকে কপি টু ফ্রন্টে ক্লিক করব। তারপরে রোটেটে ক্লিক করে আমি অল্টার এবং মিডলে প্রেস করে এখানে 22 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি একটি কপি করে নেব। কপি করার পর দেখব শেপটি এমন হয়ে আসবে। তারপরে আমি মাঝখান থেকে শেপটি সিলেক্ট করে এটাকে আলাদা করে নিচ্ছি, বাকি শেপটি কেটে দিচ্ছি। এটাকে এখন আমি কালার করব। এটাকে কালার করার জন্য সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমি গ্রেডিয়েন্ট কালার চয়েস করব। গ্রেডিয়েন্ট কালার ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্ট করে নিব। তারপর এখান থেকে আমি বিভিন্ন কালার দিয়ে নিব। কালারটাকে আমি সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি, যেন কালারটি সুন্দর উপরে নিচে গ্রেডিয়েন্টটি নানানভাবে যেভাবে সুন্দর দেখা যায় সেভাবে সাজিয়ে নিচ্ছি ভালো তোমরা। ওকে, আমি কালারটি এইভাবেই কালারটা এভাবে রাখলাম। তারপর এটাকে আমি সিলেক্ট করে আমি চলে যাবো ট্রান্সপারেন্সিতে গিয়ে, আমি ট্রান্সপারেন্সি সিলেক্ট করবো। উইন্ডোজ এটা সিলেক্ট করা অবস্থায় আমি উইন্ডোজ দিয়ে এখান থেকে ট্রান্সপারেন্সি নিয়ে নেব। এখান থেকে আমি স্ক্রিন যে অপশনটি আছে শেপ সিলেক্ট করে দেব, তাহলে আমার শেপটি এমন দেখা যাবে। তারপর ফুলের যে একটি ডাল থাকে এটাকে আমি শেপ করে নিচ্ছি। তো এমনভাবে সুন্দরভাবে তোমরা ছবিটি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আঁকতে পারবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে।